হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালবেলায় রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? আজকে তো আমাদের বিবাহবার্ষিকী, তাই পুজো দিতে যাব। এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেছে স্নানে। আর আমি ভাবলাম তাহলে ঝাড়ুটা মেরেই দিই, যেহেতু বৃহস্পতিবার, তাই ঝাড়ুটা মেরেই তারপরে যাব। বিছানাটা গুছানো হয়ে গেছে, ওই ঝাড়ুটা মেরে তোমাদের দাদাভাই, আমি স্নান করার পরে তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। তো তোমরা অনেকেই বলবে কালো ড্রেস পরেছে কেন, কারণ আমি পুজো দিতে যাবো না, আমি যাবো সঙ্গে, কিন্তু তোমাদের দাদাভাই পুজো দেবে। তো এই যে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও। তো এই যে ঝাড়ুটা মারছি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং ভিডিও বলতে পারো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো এই যে তোমাদের দাদাভাই স্নান করে চলে এসেছে রেডি হয়ে, আমরা এই যে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো। এই যে যাচ্ছি আমি। তো আমাকে কেমন দেখতে লাগবে অবশ্যই জানিও। এই যে চারমিনারিতে লক্ষ্মী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। মালা কেনা হয়ে গেছে, মানে প্রসাদ কেনা হয়ে গেছে। তো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, ওই দিকে যেটা দেখালাম। আর এখনও এত রোদ উঠেছে, 11টার মতো বাজে, এত রোদ উঠেছে দেখো। তো আমরা সকালে আসি বলে ঘুম থেকে উঠতে পারিনি, তাই 9:30টার সময় উঠে রেডি সেডি হয়ে চলে এসেছি। এই যে মন্দির দেখো, আজকে বৃহস্পতিবার বলে এত সুন্দর করে সাজিয়েছে, বেশ দারুণ দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। হ্যাঁ, আর ওই যে তোমাদের দাদাভাই, তো এই যে পুজো দিচ্ছে আর নারকেল ফাটাবে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল। এই যে নারকেল ফাটাবে, এই যে নারকেল ফাটাচ্ছে তোমাদের দাদাভাই। তোমাদের ফাটায় তো নারকেল ফাটানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন টুক করবো, ঠাকুরের টুক। এই যে আমি টুক করছি, আর তোমাদের দাদাভাইকেও করিয়ে দেবো। এই যে করিয়ে দিচ্ছি ঠাকুরের। চলো, পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরটাকে তোমরা দেখাতে পারছি কি জানি না, তো মানে অন্ধকার মতো হয়ে আছে, হালকা বোঝা যাচ্ছে, তো বেশি বোঝা যায়নি। তো চলো, যা রোদ কি বলবো, প্রচুর রোদ। তো এই যে চারমিনার চারপাশটা দেখিয়ে নাও একটু, দেখো চারমিনা। তো বাড়ি চলে এসেছি, এসে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আসার সময় চপ কিনে নিয়ে এসেছিলাম, মুড়ি খাবো, চপ মুড়িটা খেয়ে নিই। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জামা কাপড় কেচে নিই, তারপরে ঘর মুছবো। মানে জামা কাপড় কাচি নিই, স্নান টান করেই চলে গেছিলাম যেহেতু দেরি হয়ে গেছিলো। তো চলো জামা কাপড় কেচে নিই, আবার পরে দেখা হচ্ছে। এখন রান্না করতে হবে। আমাদের দাদাভাই এসেই তারপরে কাজে চলে গেছে, আর আমি টিফিন করছিলাম। বাড়িতে ফোন টোন করে তারপর এই যে জামা কাপড় কাচছি। এই যে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। বাইরেটা ঝাড়ু মারবো, আগে শুকনো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর বাইরেটা ঝাড়ু মেরে নেবো। তারপরে ভিজে জামা কাপড়গুলো দিলে কি বলো তো, জল টপবে, তার জন্য জল টপলে মানে জল হয়ে থাকবে, আর ঝাড়ু মারতে ইচ্ছা করবে না। তো চলো ঝাড়ুটা মেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানাবে। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকে পুজো দিতে গেছিলাম, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী, তাই। তো সবাই আশীর্বাদ করো। এই যে ঝাড়ু মারা হয়ে গেছে, ভিজে জামা কাপড়গুলো দেবো। সবাই আশীর্বাদ করে যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি।
জামা কাপড়গুলো দিচ্ছি। চলো, এই যে জামা কাপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলো জলটা ভর্তি করে নিই। জলটা ভর্তি করে গেছে, সবজিগুলো কেটে নিই। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার ঘরটা মুছবো, তো চলো ঘরটা মুছে নিই। তো আগের বছরে মানে একটু বড় করে হয়েছিল, এই বছর আর কিছু হবে না, যেহেতু দেশ থেকে এসেছি, বুঝতেই পারছো। আবার মানে আমাদের ঘর হচ্ছে, তো তার জন্যই আর কিছু করা হচ্ছে না এখন, আবার পরে হবে বড় করে। তো প্রথম বছর বলেই বড় করে করেছিল, আর আবার পরে হবে। তো চলো, ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তো ভালো বন্ধুরা, চিতা মারছিলাম। আজকে বৃহস্পতিবার, বাংলার 5 তারিখ, ইংরেজি 20 তারিখ। তো আজ হচ্ছে আমাদের একটা মানে খুব ভালো দিন বলতে সবাই আশীর্বাদ করো, যারা আমাদের 4 হাতে এক হয়েছিল। তো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন সারা জীবন এইভাবে, এই 2 বছর যেমনভাবে কাটিয়েছি, যেন এই রাগ অভিমান করে সারা জীবন আমি কাটাতে পারি, আর যেন আমরা সারা জীবন ভালো থাকতে পারি। আশীর্বাদ করো আর আমাদের পাশে থেকো, যেন আমরা ভালোভাবে চলতে পারি সারাটা জীবন একসাথে, এইভাবে যেন সারাটা জীবন চলতে পারি। আজকে আমাদের বিবাহবার্ষিকী, সবাই আশীর্বাদ করে। কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে, যে রান্নাবান্না হচ্ছে। আজকে আলু ভাতে, কচু ভাতে আর ডাল করেছি। কালকে যেহেতু মাংস খেয়েছি, আজকে আর মন চাইছে না, তাই জন্য আর করিনি। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর রোদও পড়েছে হালকা মতো। আর তোমাদের দাদার কাছ থেকে চলে এসেছে, আর আমরা এদিকে শুয়ে আছি, শুয়ে গল্প করছিলাম। তারপর ভাবলাম চলো খাওয়া দাওয়া করে নিই, 3টেই তো বাজতেছে। তো এই যে খাওয়া দাওয়া করবো বলে ভাত পাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাদেরকে আশীর্বাদ করতে কিন্তু একদমই ভুলো না, যেহেতু আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করে যেন সারা জীবন ভালোভাবে থাকতে পারি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো চলো, ভালোভাবে সুস্থ থেকো। টাটা সবাইকে, নেক্সট দিন আবার দেখা হবে।